গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো আমি এই যে দেখো সকাল সকালে আমার রুটিন কাজের। তো আজকে আমি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব যে আমি সকাল থেকে দুপুর অবধি কী করি। তো বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো বন্ধুরা এই যে দেখো সকালে বড় মেয়ে স্কুল চলে গেছে, হাজব্যান্ডও কাজে চলে গেছে। তো আমি এই যে ডেলি রোজের বিছানাটা ঠিক করছি, দুজনরে খাওয়াইয়া পাঠাইয়া এখন বিছানাটা ঠিক করে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা এত রোদ উঠেছে কি বলবো। তো এই যে লাহে কাজ করে নিয়েছি, বড় মেয়ে তো স্কুল চলে গিয়েছে। তো বন্ধুরা এতদিন ভিডিও দিতে পারি নাই, কেননা আমার শরীরটা অনেক খারাপ ছিল আর অল্প ব্যস্তও ছিলাম, কেননা যে ঘরে ফার্ম খুলেছি লোকাল মুরগি, হাঁস আর ছাগলের, এই তিনটার আমি ফার্ম খুলেছি। তো একদম টাইম পাওয়া যায় না বন্ধুরা। তবুও ভাবছি ইউটিউব খুলেছি, একটা ব্লগও ছাড়ি না, কয়দিন খুব ব্লগ ছাড়ছি তো ভাল লাগে না। অনেক মানুষে কমেন্ট করেছে যে দিদি তুমি কেন ভিডিও দাও না, কেন ভিডিও দাও না। তো সবার জন্য আজ আমি এমনি ভিডিওটা করলাম। কষ্ট হয় জানো, ওই যে ছোটো মেয়েকে নিয়ে আরও ঘরের কাজ করে আরও ভিডিও বানানো বিরাট কষ্ট হয়। তবু তোমরা মেসেজ করেছো, কমেন্ট করেছো যে ভিডিওটা আমি কেন করি না। তো এই জন্য তোমাদের জন্য আমি অল্প শেয়ার করলাম। এই যে দেখো বন্ধুরা একটু একটু কাজ করি, তো ও যে একদম এরকম জ্বালায়, মানে এই যে ঝাড়ুর পিছনে আসবো, রেশের পিছনে আসবো। এই যে দেখো বন্ধু আমার ফার্ম, তো আমাদের ফার্মটা এমনি লেত্রা হয়ে আছে। তো এখানে আমি হয়তো ঝাড়ু টাড়ু দিয়ে নিব, কেননা যতটুকু সাফা রাখবো অতটুকু ভালো থাকবো, ইনফেকশনটা কম হবে আর তারপরে গন্ধটাও কম আসবে, আর মুরগি হাঁস এগুলোর বেমার আজার কম হবে। তো আমি প্রত্যেক দিনই ডেইলি আমি এরকম মুরগির ঘরটা মানে ঝাড়ু ভালো করে ডেইলি ঝাড়ু দিয়ে এটা একদম সাপা টাপা করে রাখি। এই যে দেখো বন্ধুরা, তো আমি নিচে বালা মাটি দিয়েছি, কেননা বালু মাটিতে লোকাল মুরগি কও বা ব্রয়লারে কও ভালো হয়। কিন্তু হাঁসটা তোমার সকালে দুপুরের ভাটিবেলা আমি ছেড়ে দিই, কেননা আমাদের পুকুর আছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। পুকুরটা তো আমি ছাড়ে মানে খাওয়াইটা আবার ঘরে নিয়ে আসি, কেননা সাপও আছে, নেউলও আছে অনেক। তো ওই যে বড় ছোটো মেয়েটাকে এখন বসায় আমি কাজ করছি দেখো বন্ধুরা। তো যত সাফা করে রাখবো অত ভালো থাকবো, এর জন্য আমি রোজ ডেইলি মানে সাফা করি, সাফা করে একদম চকচকা বানায় রাখি আমি ফার্মটা। এই যে দেখো বন্ধুরা আরও ছাগলটা এখানে রাখি না, এই জন্য সকাল সকাল দেখো ছাগলের এই যে লেদাগুলা এগুলো সব মানে বার করে দিই। এই যে আমার মুরগি আবার ক্যামেরার সামনে আছে, ক্যামেরার সামনে এসে দেখে যে দিদি ভাই ভিডিও করে। দেখো না গ্রামের মেয়ে গ্রামের বউরা সবই পারে, ওরা গ্রামের এই যে ফার্ম খুলে ফার্মও দেখতে পারে, বাচ্চাকেও দেখতে পারে, আবার লেপা পোছা পারে, আবার টাউনে যায় জিন্স পরে ঘুরতেও পারে। সত্যি না? এই যে দেখো। তো এই যে আমি এখন ঘরে বসে বসে কী করবো, এই জন্য বলছি হাজব্যান্ডকে যে তুমি ফার্ম খুলে দাও আমাকে। তো ও কি বলছে, একদম পুরো আমাদের ঘরেতে 80 ফুট লং বাবু, এখানে মানে 3টা বস্তু রাখি, লোকাল মুরগিও এখানেই রাখছি, হাঁসও রাখছি। তো লোকাল মুরগি আমার হলো 50টা, আর হাঁস তোমার হয়েছে 30টা, আর ছাগল হয়েছে আমার 10টা। আর এখন লাখে ধর আরম্ভ। তো এই যে মোনাকে ঘুম পাড়িয়ে নিই, কেননা ওরা যদি ঘুম না পাড়িয়ে নিই তো আমি পূজা দিতে লাগবে, রান্না করতে লাগবে। তো এখন ওকে ঘুম পাড়িয়ে নিচ্ছি, কেননা এখন ছানও করবো। তো ওকে নিয়ে তো ছান করতে পারবো না। এই যে দেখো ও মানে ঘুমাইতো। তো বন্ধুরা এই যে মোনা শুয়ে পড়েছে, এখন শুয়ে পড়ার পরে এরপর পাট শাক আনছিলাম, বড় জায়ে দিয়ে গিয়েছে, তো পাট শাকের শাক করবো। তোমরা কে কে পাট শাক খাইতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাইও। তো এখন এই যে আমার বাগানের ফুল আছে, অনেক সুন্দর সুন্দর ফুল আনতে যাবো, আমাদেরকে দেখাচ্ছি আমি বাগানটা আমাদের। এই যে দেখো কি সুন্দর সাদা ফুল ফুটেছে, এই যে এত গন্ধ, এটা এত বাসনা কি বলবো। গন্ধরাজ ফুলগুলো কয় নাকি আমি ভালো করে জানি না। আর এই যে হলো লাল ফুল, তো লাল ফুল লক্ষ্মী মা আছে, হনুমান ঠাকুর আছে দিব, আর সাদা ফুল দিব এই শিব বাবাকে। তো আমাদের মহাদেব আছে বড় করে। नमस्ते सरस्वती देवे गौरवाणितचारिणी हृदिशेषा शून्यवाणी पास्तचारि सकारिणी नमो विष्णुपदाय कृष्ण कृष्णाय गोतले श्रीमते भक्ति विरत स्वामी केमिनामिते श्री
कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তো বন্ধুরা এই যে দেখো আমি চা খাই নিচ্ছি, সকাল থেকে কিচ্ছু খাইনি, 10:30 বাজে গেল। সকালে চিত্তা পিঠা বানাইছিলাম, তোমরা কি পিঠা বলে কো আমাকে অবশ্য কমেন্টে জানাইও। আমরা তো চিত্তা পিঠা বলে কই, আতক চালের মিক্সি গ্রাইন্ডারে দিয়ে ওইটা যে খোলা যে আছে খোলার মধ্যে ফুলে ফুলে বানাইছে, আমার হাজব্যান্ডের ফেভারিট। আর রাত্রে করে নিমকে বিস্কুট আনছিল হাজব্যান্ডে, তো নিমকে বিস্কিট আর চিত্তা পিঠাতে চা খাচ্ছি। ওরা তো সকালে খেয়ে গেছে, গরম গরম ভালো লাগে, ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, তবু ভালোই লাগে, খিদার পেটে খাচ্ছি। আর দেখছি ডাইল বসাইছি, বারবার চৌকাতে দেখছি। আমার গ্যাস আছে কিন্তু গ্যাসে রান্না করি না, চৌকাতে রান্না করি, চৌকা রান্নায় বেশি স্বাদ হয়। আর হাজব্যান্ডও চৌকাতে রান্না খেতে বিরাট ভালো পায়। তো এই যে দেখো সাজনা দিয়ে সরষে দিয়ে চচ্চড়ি বানাবো, আর পাট শাক বানাবো, ডাল বানাবো, আলুর চিপস বানাবো, আর পাঁপড় ভাজি করব, এতটুকুই ভাবছি। আরও দেখি আর যদি জোগাড় করতে পারি তো বানাবো, না বানালে নাই। তো আমার সাজনা হলো ফেভারেট, একদম এত খেতে পারি, এত ভালোবাসি, এটা বলার মতো নয়। আর এই পাট শাকগুলো যা ছিল ডান্টিগুলো, ওগুলো কুচি কুচি করে কেটে আর খারাপ বেগুন সবজি এগুলো মিলে আমি হাঁসের জন্য খাওয়া বানাবো। অল্প চাল দিই আর অল্প এই যে পাট শাকগুলো দিব, বেগুন দিব, নুন দিব আর চাল, এরকম করে বানালে ধর অনেক হয়। তো এত রোদ দিয়েছে, ছোট ছাগল বাচ্চাগুলো নিয়ে যাব, কেননা ওদের জল খাওয়াবো। ওদের আপুর করে ডাকলেই আসে পড়ে আমার সামনে। এই যে দেখো ওদের ওটাই নিয়ে আসলাম। তো নিয়ে এসে চাপড় দিয়ে লবণ দিয়ে আর ভাত দিয়ে জল দিচ্ছি। ইস বেচারা করে দেখো না কি ঘেমে গিয়েছে, ওরা খাচ্ছে। এখন ওদের ফার্মে ধুয়ে দিব। এই যে বন্ধুরা দেখো আমি পাট শাক বানাচ্ছি, শস্য দিয়ে সাজনা দিয়ে চচ্চড়ি বানাচ্ছি, আর শসা গাজর বিট দিয়ে সালাড করছি, আর ডাল বানাচ্ছি। আর এই যে তিতা কারকল, এটা আমি সিদ্ধ করছি ভাতে ভাতে দিয়ে, এটা আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে কেচে খাবো, আমার ফেভারিট। এই যে দেখো বন্ধুরা তোমাদেরকে কার কার ফেভারিট তিতা কারকল ছানা, পেঁয়াজ লঙ্কা দিয়ে তিতা কারকল ছানা? আমার তো প্রিয়। আমার খাওয়া দেখে হাজব্যান্ডের বহুত ঘিন ঘিন লাগে, ও বলে আমি বলে কি খাই, ও ভাজি খেতে পারে না আর আমি সিদ্ধ খাই। তো আমার তো যেহেতু অনেক প্রিয়। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাইও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ভালো না লাগলে কমেন্ট করে দিও। আর যদি ভিডিও লাগে এরকম ভালো ভালো তো আমাকে অবশ্যই বললো, আমি সুন্দর সুন্দর ভিডিও করব। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা, রাধে রাধে।